আল্লাহ পাক ওইদিকে ওর বিবেক বুদ্ধি দিয়েছে, অনেক এক্সপিরিয়েন্স। আমি দুটো কোরআন হাদিস মানুষের কাছে বলি, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তাই বলি। তা বলি কি মহামারী কিছু হয়ে গেছি? খবরদার নয়, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না। কিসের অহংকার করেন? এর গ্রামটার নাম কি? জগৎপুর। জগৎপুরের মানুষ কিসের অহংকার? টাকা টাকা টাকার অহংকার। ক টাকার মালিক? ক টাকার মালিক আপনারা? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার? জ্ঞান। জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন? আল্লাহ নিজেই বলছেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলে সামান্য জ্ঞান তোকে দান করেছি, সামান্য জ্ঞান তোকে দান করেছি। সেই জ্ঞান নিয়ে তুই তো অহংকার করে ফেটে পড়লি। হ্যাঁ, কিসের জ্ঞান? কয়েক কটা অক্ষরের জ্ঞান। আলিফ থেকে ইয়া পর্যন্ত তোর জ্ঞানটা হলো। ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ, এ থেকে জেড পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়েক কটা অক্ষরের ভিতরেই তোর জ্ঞান। ঠিক না বেটি? বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? এসব কিন্তু কলেজের আলোচনা গো বাপ। আল্লাহ বলছে কিসের জ্ঞান? কিসের জ্ঞান তোর? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, এই অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। বাংলা ভাষা বলতেছিস? বাংলা ভাষায় ব দুবার কেন বলতে পারবেন? ব দুবার আছে না? প ফ ব অন্তর্জা র ল, কেন বটা দুবার কেন? ব্যাস বেরেন ঘুরবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফটা আগে আছে কেন? আলিফে আল্লাহ বলবেন? একটা হিন্দু লোক সে ভাষা শিখবে, সে আলিফে আল্লাহ মানবে কেন? অনেক ব্যাপার আমার বাপেরা। চলো, আল্লাহ বলছে বান্দা তোর জ্ঞান, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ তোর সামান্য জ্ঞান দিয়েছি। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? সেন্টেন্স তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠিক? বাপেরা আমার যে আলোচনা না বাবা, এই ইউটিউবওয়ালারা বুঝতে পারছে, যারা ইউটিউবে যারা শুনছে, যে কত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বলছে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাচ্ছিস, আর তোর চোখের উপরেই কপাল। চোখ থেকে কপাল কত দূর? চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া বেটা দেখতে পাস না। ভাবেন ভাবেন, বসে বসে ভাবেন। আল্লাহ বলে কিসের অহংকার? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা, একটা টোটো ওলাও তা। ঠিক না বেঠিক? আল্লাহ বলে কিসের অহংকার দেখায় জগৎপুরের মানুষ? ক্ষমতার অহংকার। কোরআন বলছে অখলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ মানুষকে মায়ের পেটের ভিতরে দুর্বল করে তৈরি করেছি। যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট। 1.5 ফুট তোর হাইট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। ও এখন বয়সটা 25, খুব গরম দেখাচ্ছিস না? বেটা দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে ক্যান্সারের থেকেও খারাপ, ক্যান্সারের থেকেও খারাপ রোগ। আমি মনে করি রোগটার নাম কি শুনবেন? সুগার। আল্লাহ বলে অতিরিক্ত সুগার বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানেন। ঠিক না বেঠি? পৃথিবীর সমস্ত খাবার, কোটি কোটি টাকার মালিক, সব খাওয়ার বন্ধ।
একটা করে উচ্চ আর শশা খাও। বুঝতে পারছেন? বুঝতে পারেন না? সব খাওয়ার বন্ধ। মিষ্টির দোকানের সামনে গেছে আপনাদের জগৎপুরের কোটিপতি লোক, আপনাদের জগৎপুরের কোটিপতি লোক মিষ্টির দোকানের সামনে গেছে, যাবার পরে মিষ্টির দোকানদার মনে করেছে মনে হয় অনেক টাকা দামি দামি মিষ্টি নেবে, ছুটে এসে বলছে বাবু 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 কি দেবো? ও তখন কি বলছে জানেন? তুই বকাই দিলা, সুগারটা কাল থেকে বেড়ে গেছে জানে না। দোকানদার পুরো চুপ। সুগার, মিষ্টির দোকানের সামনে সুগার রুগী। বুঝতে পারছেন? কিছুক্ষণ পরে বলছে, সুগার রুগীর রাগ কমে যেতে বলছে, মিষ্টির দোকানদারকে ডাকছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোর দোকানে ঘুগনি আছে? কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আল্লাহ বলে দেখ, কোটি কোটি টাকার মালিক, সমস্ত খাবার তোর জন্য বন্ধ, ওই একটা করে উচ্ছে শশা এইসব খা। ভাববেন বাড়িতে গিয়ে। আল্লাহ বলে কিসের অহংকার? এই জগৎপুরের মানুষেরা, এটা কোন থানা ভাই? মাটিয়া থানা। কিসের অহংকার তোদের? লাঠির বল পাটির বল। ধরুন আপনাদের উত্তর 24 পরগনার সব থেকে বড় গুন্ডা, এ বাবা উদাহরণ দিচ্ছি, খারাপ ভেবো না বাপ, উত্তর 24 পরগনার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতরটা আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে মানে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বলছে, স্যার বডিগার্ডরা বলছে বন্দুক নিয়ে, স্যার স্যার লাফাচ্ছেন কেন, কি হয়েছে স্যার? স্যার তখন বলছে আরে লঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে খালি ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না, বের করতেও পারছি না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি। মিটিং মিটিং বলে ডাক্তার মিটিং, তুই মিটিং করবি, আমার ফুলে যাচ্ছে এদিকে। বলে স্যার সিদ্ধান্ত একটাই, সিদ্ধান্ত একটাই। বলে কি? স্যার ফায়ার করবো, ফায়ার করবো। হট 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 লঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। বুঝতে পারছো বাবা? কোরআনে আল্লাহ কি বলছে দেখি, সব কোরআনে আয়াত আছে গো বাপ, অ্যাঙ্গেলে। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইরি খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলে দিলেন এই পৃথিবীতে বান্দা কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, কোনদিন বেটা অহংকার করে চলাফেরা করিস না। গলার অহংকার করবি না, এলেমের অহংকার করবি না, জ্ঞানের অহংকার করবি না, বডির অহংকার করবি না, টাকার অহংকার করবি না, ছেলে মেয়ের অহংকার করবি না, বিবি বাচ্চার অহংকার করবি না, রূপের অহংকার করবি না, কোনো অহংকার করে চলাফেরা করিস না। আমি আল্লাহ তোর অহংকারকারীকে ভালোবাসি না। দেখবেন রূপের অহংকার, রূপের অহংকার। আপনাদের এই মাটিয়া থানার ধরুন একটা সুন্দরী মেয়ে, মাটিয়া থানার সুন্দরী মেয়ে, অতীব সুন্দরী মেয়ে, 16 বছরের সুন্দরী মেয়েকে বিয়ে করলেন, অতীব সুন্দর দেখতে। 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা দুবড়ে হাড়োয়া থেকে বসিরহাটে চলে গেছে। রূপ কোথায় গেল? শেষ। এই জন্য বাবা খবরদার নয়, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন। আপনি যাবেন না, আপনাকে জোর করে দিয়ে চলে আসবো, ঠিক না বেটি? আমার সেজো চাচা, আপনাদের বলি, আমার সেজো চাচা খুব বড় একজন টপ র্যাঙ্কের অফিসার ছিলেন, বাপেরা শিক্ষিত মানুষ ছিলেন। তো আমার সেজো চাচা আমাকে বলছে আব্বা তুমি আমার বংশে গো বাপ, আমার বংশটা খুব বড় বংশ, আমার বংশে কেউ আলেম হাফেজ নেই, অনলি আমি একাই হতভাগা আলেম হাফেজ, আর কেউ আলেম হাফেজ নেই, একটাও আলেম হাফেজ নেই আমার বংশে, আমি হতভাগা একটাই। আর
মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কি নেবেন? খালি মৌলানা আলেম উলামা বাদ দিয়ে বাকি সব পাবেন আমার পিতৃকুলে। মাতৃকুলে আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বহু আছে। মাতৃকুলে, পিতৃকুলের কথা বলছি। তো আমার সেজ চাচা, উনি জেনারেল শিক্ষিত মানুষ, আমাকে বলছে, আব্বা তোমাকে একটা প্রশ্ন করব, তুমি তো মৌলানা লোক, প্রশ্ন করব। কি? মানুষ মারা গেলে মাটি দেয় কেন? বুঝতে পারেনি না? মানুষ মারা গেলে মাটি দেয় কেন? তা আমি তখন পড়াশোনার জীবন তো, তখন যে মাটি দেয় কেন, ধর্মে বলা আছে তাই, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, তাই মাটি দেয়, যেরকম বলার উত্তর। বলছে না, শোনো, পচে দুর্গন্ধ বেরোবে, মাল সহ্য করতে পারবে না, তাড়াতাড়ি ঢুকিয়ে দিই। পরক্ষণে বুঝলাম কথাটা একেবারে খারাপ নয়। আপনার বাপ মারা গেছে, কতদিন রাখবেন? 4 দিন রাখবেন। পেটটা ফেটে যখন গন্ধ বেরোবে, তখন আপনার স্ত্রী বলবে, তুমি আগেও মালটা দেবে না আমি বাপের বাড়ি চলে যাব। ঠিক না বেঠিক? ভাবতে পেরেছেন? এই কবর, কবর 4টে কথা বলে। কটা কটা কটা? 4টে। শুনে রাখুন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই জানালাও নেই, আমি কবর একাকিত্বের ঘর। বন্ধু, তুই আমার ঘরে আসার আগে একবার প্র্যাকটিস করে আসবি, একা একা থাকা প্র্যাকটিস করে আসবি। 2 নাম্বার কবর বলে, আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর দেহটা আমার কাছে দিয়ে চলে যাবে যখন তোর আত্মীয়রা, 6 থেকে 8 দিন পরে তোর মাথার চুলগুলো, তোর মাথার চুল, হাতের নখ, পায়ের নখ, গায়ের লোমগুলো খসে খসে পড়ে যাবে। 10 থেকে 12 দিন পরে তোর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকবে। 18 থেকে 20 দিন পরে তোর পেটটা ফেটে যাবে, পোকায় তৈরি হবে। 2 মাস পরে তোর দেহটা চামড়া সমেত মাংস শেষ হয়ে যাবে। 6 মাস পরে তোর হাড়গুলো মাটি খেয়ে নেবে। কোথায় গেল? জগৎপুরের মানুষ, দেহটা কোথায় রাখলেন? এমন দেহ পৃথিবীতে করো না বাপ, এমন দেহ করে যাও মাটির নিচে টাটকা থাকবে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, মাটির নিচে টাটকা থাকে। এখন এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, এই রকম দেহ করো, তাহলে ইহকালে শান্তি পাবে, পরকালে জান্নাত পাবে। 1 নাম্বার হলো নবীদের দেহ মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মাটি খেতে পারে না। শহীদান কাদের বলেন? মনে রাখবেন, শুধু আল্লাহ রাস্তায় জিহাদ করলে শহীদ হওয়া যায় না, ওটাও তো শহীদ, বড় শহীদই। আর ছোট শহীদের পরিচয়ে কি শুনে নাও, দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে, পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে, হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় শহীদের মর্যাদা পাবে, পেটের রোগে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবে, জ্বরে যদি কেউ মারা যায়, সর্দি কাশি জ্বরে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। তবে আত্মহত্যা করা হলো হারাম। কি কি কি? আত্মহত্যা করা হলো হারাম, খবরদার নয়। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার, শহীদানদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফিজ সাহেব নয়, ওই হাফিজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই শয়তানটার কথা বলিনি, হারাম করে কথা করে, ওই হারাম করার কথা বলিনি। মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। বহু প্রমাণ রয়েছে, একটা প্রমাণ দিয়ে যাই। হাতে সময় আছে? 2-4 মিনিট হবে না বন্ধ করতে? বাবা হবে? ও তাই, আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, চিন্তা নেই বা, আমার কোনো ব্যাপার নয়। হ্যাঁ, একটু কালেকশন করবো, অসুবিধা হবে?
এক্ষুনি উঠে পালাবে সব, গেলেও কোনো লাভ হবে না, দরজা বন্ধ ওদিকে। এমনি বললাম বাপ, চলে আসুন এই কথাগুলো শুনে নিন, গুরুত্বপূর্ণ কথা। এই মা বোনেরা শুনে নিন, এক নাম মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারেন। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের এই দেশটার নাম কি? ভারতবর্ষ। পাশের দেশটার নাম কি? বাংলাদেশ। ওখানে একটা জেলা আছে কুমিল্লা বলে, নাম শুনেছেন? কুমিল্লা জেলা, নামটা শুনুন। কুষ্টিয়া কুমিল্লা বলেন। কুমিল্লা জেলায় একজন বাচ্চা ছেলে কোরআনের হাফেজ, 14 বছর বয়স মাত্র। 14 বছরের বাচ্চা ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে। পেটের রোগে বাচ্চাটা মারা যায়। পেটের রোগে বাচ্চাটা মারা যায়। 14 বছরের কোরআনের হাফেজ যখন মারা যায়, ছেলেটার বাপ, ভাইয়েরা, দাদারা, গ্রামের মানুষেরা গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেয়। ওই মারা যা মাটি দেবার 8 বছর পরে, ক বছর 8 বছর পরে কবরটা যখন খোলা হচ্ছে, বাপরে, হাফেজ সাহেবের দেহটা, হাফেজ সাহেবের কাপন তো টাটকা রয়েছে। অনেক আলেম ওলামারা করেছে কি, কাপনটা সরিয়ে মুখটা খুলে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, সেই কর্পূর আজও টাটকা আছে। এইরকম দেহ করো। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। ওই ছাঁচড়া মার্কা আলেম নয় বাবা, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, চাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদের অন্তর দিয়ে ভালোবাসো। আমার বাপেরা, কথাগুলো বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি শেষ। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার 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 কার? মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো, 6 নাম্বার হলো কি জানেন? হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না। আমার বাপেরা, মা বোনেরা, হালাল খাবার খান, হালাল খাবার খান। বক্তব্য শেষের পথে নিয়ে যাচ্ছি, আর 2-10 মিনিটের মধ্যেই মোনাজাত করে দেবো। যে যেখানে আছেন, বাইরে যারা আছেন, ভেতরে চলে আসেন। শেষ কয়েকটা কথা, 2-10 মিনিটের মধ্যেই মোনাজাত হয়ে যাবে, আর নয়। এতক্ষণ আলোচনা করেছি, শীতও পড়েছে, আর কষ্ট হচ্ছে আপনাদের, এক নাগাড়ে বসে আছেন বাবা। তাই আসুন সংক্ষেপে আপনাদেরকে একটা কথা আপনাদের বলি। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে ভালোবাসবেন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। খবরদার করবেন না। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমাবেন না, বলে দিলাম, গোনা হবে, গোনা হবে। খবরদার নয় মা বোনেরা, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। 3 নাম্বার হলো, এই মা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন, ভক্তি শ্রদ্ধা রাখবেন। মায়ের কথা শুনে শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে যেও না। শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার মতো ভক্তি শ্রদ্ধা করবেন, মনে রাখবেন। আর স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবেন। একটা বেটা ছেলে 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। অর্থাৎ নবী আল্লাহকে খুশি করা কিরকম?
আল্লাহর কথা মতো জীবন যাপন করা, নবীর সুন্নতকে বাস্তবায়ন করা। 3 নাম্বার হলো তোমার জন্মদাতা বাপকে তুমি ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসো। 4 নাম্বার তুমি তোমার অভাগিনী মাকে ভালোবাসো। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের যা শোয়ার জায়গা হয় না। ঠিক না বেঠিক? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি, প্রশ্ন করছি, বলুন। ছেলে কখন লাথি মারলে মা হাসে, আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে? দুটোই লাথি। মা হাসে, মা কাঁদে। শুনে নিন, বাচ্চা যখন মায়ের পেটে, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মা বোনেরা, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, আর থাকতে থাকতে মাঝে মাঝে বাচ্চা যখন মায়ের পেটে ভেতরে লাথি মারে, তখন মা হেসে ফেলে। কারণ 2 দিন বাচ্চা নড়েনি। ডাক্তারকে ফোন করেছে, স্যার বাচ্চা 2 দিন নড়েনি। ডাক্তার বলল তুমি একটু বেশি করে পানি খাও তো। পানি খেলো, তারপরে বাচ্চাটা পেটে লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে বলছে, স্যার পেটে বাচ্চা লাথি মেরেছে। ডাক্তার বলল টেনশন নেই, বাচ্চা বেঁচে আছে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন থাকে, লাথি মারে, তখন মা হেসে ফেলে। আর মায়ের পেট থেকে বের হয়ে ছেলে যখন মাকে লাথি মারে, মা তখন চোখের পানি ফেলে। ঠিক না বেঠিক? খবরদার নয়, বাম্মার দোয়া বড় দোয়া। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, খবরদার কাঁদাবেন না। বাম্মা মারা গেছে যাদের, কাঁদাবেন না। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে, বাড়ি থেকে যখন বেরোবে, বাম্মার দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মার আলোচনা অনেক গোবাব। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মা, একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার হলো তুমি তোমার আল্লাহকে খুশি করো মা। 2 নাম্বার মা, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ আল্লাহ নবীর কথা মতো জীবন যাপন করো। আল্লাহর কথা মতো জীবন যাপন করো, নবীর সুন্নতকে বাস্তবায়ন করো। আর 3 নাম্বার হলো হকের উপরে তুমি তোমার স্বামীর সেবা যত্ন করবে। স্বামীকে যদি খুশি করতে পারো, আল্লাহ নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, ওই মেয়েটি হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার মা বোনেরা, বাবাজিরা, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। স্বামীর জন্য শুনে রেখে দিন, কত মেয়ে ছেলে জীবন দেয়, আবার স্বামীর জন্য কত মেয়ে ছেলে স্বামী মরলে খুশি হয়। স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল একজন মেয়ে ছেলে, নামটা শুনে রেখে দিন, নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে যদি কেউ আপনার জন্য প্রথম জীবন দেয়, আমি খাদিজা আমার জীবনটা প্রথম দিয়ে দেব। এরম বউ পাবে? এরম বউ আছে নাকি? আবার এমন মেয়ে ছেলে আছে, স্বামী মরলেও কি বাঁচলেও কি ওর কোনো যায় আসে না। কি বুঝতে পারছো বাবা? তাই কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক স্বামী আছে তোমাদের দুশমন, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন, সুতরাং তাদের থেকে একটু সাবধানে থেকো।
অনেক আলোচনার বললাম না বাপ। যাই হোক, অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কে মৌলানা মুফতি কাউকে চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, নেক কাজ করুন, হালাল খাবার খান, হারাম খাবার খাবেন না। হালাল খাবার খান, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, ছেলে মেয়ের হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন। এতিমের মাল খাবেন না, এতিমের মাল ভক্ষণ করবেন না। আর ভাই মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেবেন না বাবা, কঠিন জিনিস। 1 বেগত যদি জায়গা আপনি মেরে নেন, লাঠির বল পাটির বল দেখিয়ে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার থেকে কেড়ে নেবে, এটা মনে রাখবেন বাপ। কিয়ামতের মাঠে মানুষ বলবে, জাহান্নামী বলবে, আল্লাহ আমি সব দিয়ে দিচ্ছি, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে কি দিবি? বান্দা তখন বলবে আমার স্ত্রীকে দিয়ে দিলাম, ওকে জাহান্নামায় দাও, আমাকে জান্নাতে দাও। আল্লাহ বলবে না না, স্ত্রী হবে না। আর কাকে দিবি? আমার বাম্মাকে দিয়ে দাও। আল্লাহ বলে হবে না। আর কাকে দিবি? ছেলে মেয়ে। আর কাকে দিবি? টাকা পয়সা ধন সম্পদ সব তুমি নিয়ে নাও, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে না, কাল্লা, কখনোই নয়। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। আমার বাপেরা, দেখতে দেখতে 2 ঘন্টা কখন হয়ে গেছে বাপ, 2 ঘন্টা কখন মুখে ফেলেছি। যাই হোক, মোনাজাত করে দেবো। একটা কথা আপনাদের বলি, কেউ উঠে উঠে চলে যাবেন না, এখনই মোনাজাত হয়ে যাবে, ওটা উঠে কেউ করবেন না। 5 মিনিট আপনাদের কাছে কয়েক কটা কথা বলবো, 5 মিনিট একটা কথা বলবো। বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, সব আত্মীয় চলে গেছে। সেই আত্মীয়দের নামে একজন ব্যক্তি কে দেবে বাবা? 60 কিলো গোশ লাগবে, মাংস লাগবে 60 কিলো। একজন যদি দেয়, খাস করে দোয়া চাইবো। 30 কিলো দেবে, খাস করে দোয়া চাইবো। 20 কিলো দেবে, খাস করে দোয়া চাইবো। কে আছে বাবা? একজন ব্যক্তি আগামী বছর ইসালে সওয়াবে, এই জলসায় আগামী বছর ইসালে সওয়াবে 10 কিলো মাংস দেবে একজন ব্যক্তি। কে আছে? 10, 20, 30, 40 কে দেবে? কি নাম বাবা? শরীফুল চৌধুরী। কত? 10 কিলো মাংস। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার বাপেরা, আমার এই শরীফুল ভাইয়ের সঙ্গী হবে আরেকজন দেবে 10 কিলো। কি আছে বাপ? একটু দেন, মোনাজাত করে দেবো, এক্ষুনি মোনাজাত করে দেবো। 5 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, বেশি দেরি নয়। এই কটা জিনিস খালি তুলবো, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। আমার মা বোনদের বলি, মা বোনেরা, ও মা, আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারাও একটু দেন আল্লাহর রাস্তে। 2 নাম্বার ব্যক্তি কি আছে? 10 কিলো মাংস। 10 কিলো মাংস দেবে কে? খাস করে দোয়া চাইবো বাপ। একজন ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, খালা খালুর নামে দেবে। গোলাম কুদ্দুস মন্ডল কেন্দুয়া 10 কেজি মাংস। নারাই তাকবীর। কার নামে? 20 কিলো হয়ে গেল বাবা। 3 নাম্বার ব্যক্তি কে আছে? 3 নাম্বার ব্যক্তি কে আছে? খাস করে দোয়া চাইবে, একটু তাড়াতাড়ি দেন। 3 নাম্বার ব্যক্তি নাম তো দোয়া কর, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে। আগামী বছর ইসালে সওয়াবে 10 কিলো মাংস দেবে একজন ব্যক্তি। কি আছে? আমার মা বোনেদের বলি, আমার মায়েরা বোনেরা, আপনারা একটু দেন। আমার বাবাজি যুবক ভাইদেরকে বলি, একটু দয়া করে মেহেরবানি করে দেন। আমি বেশি চাইনি, অল্প কিছু সামান্য তাবারুকের জন্য চেয়েছি আপনাদের কাছে। বাবা 10 কিলো মাংস দেবে, 20 কিলো হয়ে গেছে। 3 নাম্বার ব্যক্তি কি আছে? 3 নাম্বার ব্যক্তি কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা, 1 বছর বাকি জলসা, 1 বছর বাকি জলসা হতে, 10 বা 1 বছর বাকি। আমার বাবাজিরা, যুবক ভাইরা, কে দেবে বাবা? 10 কিলো মাংস দেবে একজন ব্যক্তি। কি আছে? 10 কিলো মাংস দেবে বাবা, একটু খাস করে দোয়া চাইবো। অথবা 1 টিন তেল দেবে, 25 কিলো তেল লাগবে, 25 কিলো তেল লাগবে বাবা।
5 কিলো করে 5 জন দিলে 25 কিলো হয়ে যায়। 5 কিলো তেল দেবে একজন, কে আছে বাপ? 5 কিলো তেল, বেশি চাইনি, 5 কিলো তেল চাইছি, 5 কিলো তেল চাইছি আপনাদের কাছে। খুব কষ্ট হচ্ছে না? আল্লাহ বলে, বান্দারে, আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সবকিছু, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনে এত কিছু করে চাষ করলি, আমার দেওয়া পানি নিয়ে, আমার দেওয়া জমিনে তোরা জলকর করলি, আর আমার জলসায়, আমার ঘরের সামনে জলসা, আমার ঘরের সামনে জলসা, মসজিদের সামনে জলসা, আমার জলসায় আমার কোরআনের বাণী আলোচনা হবে। 10 কিলো গোশ দিতে গেলে তোর কষ্ট, বান্দা মনে রাখিস, কোন দিক দিয়ে তোর আমি নেবো তুই ভাবতেই পারবি না। আল্লাহ যখন নেবে জিএসটি কাটবে, ভাবতে পারবেন না। আমিন মোল্লা 5 কেজি তেল কার নামে? আমিন মোল্লা কার নামে দিচ্ছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয়দের নামে, আব্বা নানার নামে দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবাব 2 নম্বর ব্যক্তি কে আছে? 5 কিলো তেল দেবে, 5 কিলো তেল। কি নাম? মিন্টু। কার নামে বাপ? নানির নামে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো 10 কিলো তেল হয়ে গেল বাবা। আর 5 কিলো তেল দেবে কি একজন? আর 5 কিলো তেল দেবে একজন, কি আছে? 5 কিলো তেল বাবা। ডাল লাগবে 80 কেজি, ডাল লাগবে 40 কেজি, ডাল লাগবে। কি নাম? জবেদ আলী মন্ডলের নামে কত? 25 কেজি ডাল দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো ডাল উঠলো, তেল উঠলো, গোশ উঠলো, দেখেছেন বাবা। আর 5 কিলো গোশ, 10 কিলো গোশ দেবে কে? আর 10 কিলো গোশ দেবে কে? একটু তাড়াতাড়ি দেন। কয়েক কটা জিনিস লাগবে। চাল লাগবে 80 কেজি, ডাল লাগবে 40 কেজি, গোশ লাগবে 60 কেজি, আলু লাগবে 3 বস্তা, আর সরষের তেল লাগবে 25 কেজি। তা সরষের তেল 10 কিলো হয়ে গেছে, তার মধ্যে গোস্ত হয়ে গেছে 20 কিলো হয়ে গেছে, 40 কিলো বাকি। আলু 3 বস্তা বাবা। 1 বস্তা আলু দেবে কে আছে? আগামী বছর ইনশাআল্লাহ হবে 1 বস্তা আলু। একটু তাড়াতাড়ি দেন। আগামী বছর ইনশাআল্লাহ হবে 1 বস্তা আলু দেবে। মুরব্বীরা, বাবাজিরা, যুবক ভাইরা, এই মাদ্রাসার ছেলেরা, স্কুলের ছেলেরা, তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, খাস করে দোয়া চাইবো বাবা। একটু দাও না, 1 বছর বাকি জলসা, তোমরা একটু দুজন মিলে দাও, দুজন মিলে দাও যুবকেরা। কি না? ফারুক গোলদার 1 বস্তা আলু দিয়েছে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বাবা। আর একজন ব্যক্তি কি আছে? 1 বস্তা আলু দেবে, 1 বস্তা আলু দেবে। কি আছে বাবা? 25 কেজি ডাল হয়েছে, আর 15 কেজি ডাল হলে হয়ে যাবে। 25 কেজি ডাল হয়ে গেছে অলরেডি, আর 15 কেজি ডাল দেবে কে? কি নাম? বেদবেড়িয়া বাড়ি জিয়ারুল ভাই। কত? 2 বস্তা আলু, আলহামদুলিল্লাহ আলু হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়ে গেল, আলু হলো। এবার আসছি গোস্ত। তেল লাগবে, গোস্ত, তেল, ডাল। ডাল 15 কিলো লাগবে বাবা, ডাল লাগবে বাবা। কে দেবে? একটু তাড়াতাড়ি একটু দেন না বাবা, এক্ষুনি মোনাজাত করে দেবো, বেশিক্ষণ বলবো না, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। বাপেরা একটু তাড়াতাড়ি দেন বাপ, একটু তাড়াতাড়ি দেন। কি নাম? 5 কিলো ডাল। তরিকুল মন্ডল 5 কিলো ডাল, আলহামদুলিল্লাহ। তাহলে কত হলো ডাল? 30 কিলো ডাল হলো, 30 কিলো ডাল। আর 10 কিলো ডাল লাগবে, আর 10 কেজি ডাল দেবে একজন ব্যক্তি। কি আছে? 1 বছর বাকি সালে সব হতে, 1 বছর বাকি। কত কি হয়ে যাবে 1 বছরের ভিতরে? আল্লাহ কত টাকা দেবে আপনি ভাবতে পারবেন না। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, তুই বান্দা আমার রাস্তায় যদি 1 টাকা দিস, আমি তো ডবল দেবো, 2 টাকা দেবো রে। তুই একবার ভেবে দেখিস। কাসেম আলী, কাসেম আলী 5 কিলো ডাল, আলহামদুলিল্লাহ। 35 কিলো ডাল হয়ে গেল, আর 5 কিলো ডাল লাগবে। আর 5 কিলো ডাল দেবে কে বাবা? আর 5 কিলো ডাল দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাজী সাহেব দিয়েছে 5 কিলো ডাল।
সেক্রেটারি সাহেব 5 কিলো ডাল, নারাই তাকবীর, নারাই তাকবীর। আচ্ছা, ডাল হয়ে গেছে, এবারে আলু 3 বস্তা হয়ে গেছে, সরষের তেল হয়েছে 10 কেজি, সরষের তেল হয়েছে 10 কেজি। বাবা আর 5 কেজি সরষের তেল দেবে কে আছে? কি নাম বাবা, মুরব্বীর নাম কি বাবা? হ্যাঁ, আমার রস্তম বাবাজি দিয়েছে। কার নামে বাপ? বাপের